আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ডলি কবির আজকে আপনাদের সামনে মেরা পিঠা মিষ্টি মেরা পিঠা রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করতে ভুলবেন এখন চলুন এই মেরা পিঠাটা বানাতে কী কী উপকরণ নিয়েছি সেগুলো আপনাদের দেখুন খেজুরের গুড় দিয়ে মিষ্টি মেরা পিঠা বানানোর জন্য আমি এখানে খেজুরের গুড়টা কেটে রেখে দিয়েছি লবণ চালের গুঁড়ি নিয়েছি 250 গ্রাম এবং ফ্রেশ নারকেল নিয়েছি নারকেলের পরিমাণটা আপনারা যতটুকু বানাবেন এবং নারকেল যত বেশি খেতে পছন্দ করেন সেই পরিমাণ দিয়ে এখন চলুন কীভাবে খেজুরের গুড়ে মেরা পিঠাটা বানাই সেটা আপনাদেরকে দেখে দিই খেজুরের গুড়ে মেরা পিঠা বানানোর জন্য এখানে আমি 400 গ্রাম পানি দিয়ে দিয়েছি এখন প্রথমে আমি খেজুরের গুড়টা দিয়ে দিচ্ছি এই দেখুন তারপর আমি এটাতে কোকোনাটটা দিয়ে দেবো গুড়টা একটু গলার পর খেজুরের গুড়টা মোটামুটি গলা গেছে আমি এখন এটাতে লবণটা অ্যাড করে নিচ্ছি জাস্ট অল্প একটু লবণ আমি এটাতে নারিকেলটা দিয়ে দিচ্ছি ফ্রেশ নারিকেল এই দেখুন নারকেলটা সব কিছু পানির সাথে গরম হয়ে গেছে এখন আমি চালের গুঁড়িটা অ্যাড করে নিচ্ছি এই দেখুন খুবই কম উপকরণ দিয়ে কম সময়ে ঝটপট এই মেরা পিঠাটা তৈরি করা যায় এই দেখুন প্রথমে এই পিঠাটার আমি ডো বানিয়ে নিচ্ছি পানিটার মধ্যে আমি ডোটা বানিয়ে নিয়েছি এখন চুলার আঁচ একটু বন্ধ করে আমি ঢাকনা দিয়ে ডোটা 5 মিনিটের জন্য রেখে দিই তারপর একটু ঠান্ডা হওয়ার পর আমি পিঠাটার ডো বানিয়ে মেরা পিঠার ডোটা আমি চুলা থেকে নামিয়ে এনে এখন একটা বোলের মধ্যে এটা নিয়ে নিচ্ছি এই দেখুন ঠান্ডা হওয়ার পর আমি এটাকে পুরোপুরি ডোটা বানিয়ে নেব তারপরে পিঠাটা বানাবো দেখুন এখন আমি পিঠাটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করি পিঠার ডোটা একটু ঠান্ডা হয়ে গেছে আমি একদম ময়ান করে নিচ্ছি এই দেখুন খুব ভালোভাবে ময়ান করার পর আমি পিঠাটা বানিয়ে নেব মেরা পিঠার ডোটা আমি বানিয়ে নিয়েছি এখন আমি একটা একটা করে এটা মেরা পিঠাটা বানিয়ে নেব তারপর এটাকে বয়েল করার জন্য আজকে আমি এটা রাইস কুকারে বয়েল করব আপনারা চাইলে চুলার মধ্যেও বয়েল করতে পারবেন এই দেখুন একটা পিঠা বানিয়ে রেখে দিয়েছি সেমভাবে আমি আর একটা পিঠা বানিয়েছি এই ডোটা লাল হয়েছে কারণ আমি এটাতে খেজুরের গুড় এবং নারকেল ফ্রেশ নারকেল দিয়ে বানিয়েছি পিঠাটা বাচ্চারা বড়রা সবাই খেতে খুব পছন্দ করে ইজি এবং ঝটপট এই পিঠাটা বানানো যায় সেইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি সবগুলো পিঠা আমার বানানো হয়ে গেছে এখন আমি এটাগুলোকে বয়েল করার জন্য রাইস কুকারের মধ্যে দিয়ে দেব আমি প্রথমে রাইস কুকারের মধ্যে পানি দিয়ে দিয়েছি পানিটা বড় হয়ে গেছে এখন এটার মধ্যে আমি এক এক করে পিঠাগুলো দিয়ে দেব এই দেখুন এটা রাইস কুকারের সাথেই পাওয়া যায় এই যে খাবারটা খুব সহজে পিঠাটা বানাতে পারবেন এবং চুলায়ও আমি এর আগে পিঠা বানিয়ে দেখেছি কীভাবে ক্যালেন্ডারের মধ্যে দিয়ে পিঠা বানাতে হয় দেখুন যতগুলো আসবে আমি সেই পরিমাণ পিঠাগুলো দিয়ে দেবো আমার পিঠাগুলো দেওয়া হয়ে গেছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো মেরা পিঠাটা বয়েল হওয়ার জন্য আমি রাইস কুকারের মধ্যে বসিয়ে দিয়েছি এখন উপরে যে ছিদ্র আছে এটা আমি টিস্যু দিয়ে বন্ধ করে নিয়েছি যাতে ভিতরে পাপটা বাইরে বের না হয়ে যায় এই দেখুন এখনও হয় না পিঠাটা পুরোপুরিভাবে পিঠাটা হওয়ার পর আমি এটা চুলা থেকে নামিয়ে নেব
আরও 15 মিনিট পর আমি মেরা পিঠাটা নামিয়ে নেব। আমি ছিদ্রের মধ্যে একটা ড্র বানিয়ে এটা লাগিয়ে দিয়েছি যাতে ছিদ্রটা বন্ধ হয়ে যায়। এরকম 15 মিনিট পর আমি রাইস কুকারটা অফ করে আমি পিঠাটা নামিয়ে কয়েক ঘন্টাখানেক পর আমার মিষ্টি মেরা পিঠাগুলো তৈরি হয়ে গেছে। এখন আমি এগুলোকে নামিয়ে একটা প্লেটে নিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি একটা করে এখন পিঠাগুলো একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এই দেখুন খুব সুন্দর পিঠাগুলো হয়েছে। কারণ আমি কিছু পিঠার মধ্যে নারকেলে কোকোনাট ড্রাই নারকেলটা লাগিয়ে নেব। আপনারা যদি পছন্দ করেন নাও লাগাতে পারেন। এই পিঠাটা এমনিতেই চায়ের সাথে খেতে খুবই মজা। মিষ্টি পিঠা কোকোনাট এবং খেজুরের গুড় দিয়ে, এই পিঠার মধ্যে খেজুরের গুড়ের একটা গন্ধ স্বাদ থাকে। এই দেখুন মিষ্টি খেজুরের গুড় দিয়ে মেরা পিঠাটা রেডি হয়ে গেছে। আমি একটা প্লেটের মধ্যে নিয়ে পরিবেশন করেছি এবং কিছু মেরা পিঠায় আমি ড্রাই কোকোনাট লাগিয়ে নিয়েছি এবং কীভাবে ড্রাই কোকোনাটটা লাগাতে হয় সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব। এবং আজকে বিকালে চায়ের সাথে এই রেসিপিটা আমি শেয়ার করলাম। এই পিঠাটার মধ্যে যে সাদা সাদা ইয়েটা দেখা যাচ্ছে এটা হচ্ছে নারিকেল, যেটা ফ্রেশ নারিকেল আমি দিয়েছিলাম পিঠাটার ডো বানাতে। আজকের বিকালে আমি আর আমার হাজবেন্ডের চায়ের সাথে এই মেরা পিঠাটা রেসিপিটা আপনাদেরকে শেয়ার করলাম বিকালের নাস্তা। এবং একটা প্লেটে আমি ড্রাই কোকোনাটটা নিয়েছি। দেখুন কীভাবে এই কোকোনাটটা লাগিয়ে নেবেন গরম গরম পিঠার মধ্যে। জাস্ট এরকম করে নিলেই কোকোনাটটা লেগে যায়। এই দেখুন সেমভাবে আমি কোকোনাটটা লাগিয়ে আপনাদেরকে দেখিয়ে এই দেখুন একটা পিঠা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পিঠাটা কেমন হয়েছে। এই দেখুন পিঠাটা খুব সুন্দর হয়েছে, কাঁচা ভাবটা নাই। মিষ্টি মেরা পিঠাটা বিকালের নাস্তা আমার এবং আমার হাজব্যান্ডের দুধ চা এবং রং চার সাথে আমি এটা পরিবেশন করেছি। ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করবেন। যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা নতুন নতুন রেসিপি দেখার জন্য নিশ্চয়ই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ খুব শিগগিরই আবারও আমি নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।